তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আসলাম, কথা বলা হচ্ছে। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, তো এখন আমরা রেডি সেডি হয়ে গেছি সরস্বতী পুজো ঘুরতে যাওয়ার জন্য। আমি আর টুনি যাচ্ছি, আর কলেজে যাব। আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। রূপা তো হচ্ছে মধুপুর মেলাতে। তো আগেবার গিয়েছিলাম, আর এইবার যাওয়া হচ্ছে না। যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই বলো তোমরা সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরলে আর কত মজা করলে। এবার আমাদের বাড়িতে পুজোটা হয়নি, স্কুলে হয়েছে, তো সেখানেই গিয়েছিলাম সকালবেলা। তো সেটার ব্লগটি আমি করতে পারিনি, অনেক তাড়াহুড়োতে ছিলাম। ব্লগটি এখন থেকে শুরু করছি, আর এখন ঘড়িতে হচ্ছে 1টা বাজে। তো চলো তোমরা ব্লগটি দেখো। এখন আমি যাচ্ছি কলেজে। আর আজকের ওয়েদারটা একদমই ড্যাম করেছে, কুয়াশা কুয়াশা ভাব করেছে, রৌদ্র উঠেনি। তো চলো তোমরা ব্লগটি দেখো। বাড়ির থেকে বের হয়ে সবার প্রথমে চলে আসলাম কলেজ গেটে। এখানে সবাই শাড়ি পরেছে, শুধুমাত্র আমরাই চুড়িদার পরে বের হয়েছিলাম। একজনও বাকি ছিল না যে চুড়িদার পরা আমাকে, মানে আমি দেখেছি এরকম নেই। সবাই শাড়িই পরেছিল, ছোটো থেকে নিয়ে বড় অবধি। আর আমি শুধু চুড়িদার পরে হেলির মতন যাচ্ছিলাম। যাই হোক, সরস্বতী পূজায় শাড়িটাই মেন, আর আমি আজকে শাড়ি না পরে চুড়িদার পরেছি। তো আমি ভেবেছিলাম শুধু কলেজই ঘুরবো, সে কারণে আমি বাড়ি থেকে চুড়িদারই পরে বেরিয়ে হয়েছি, যে মায়ের শুধু হোস্টেল যাব আর দেন বাড়ি চলে যাব। তো এখন রূপা একটু আগে ফোন করে বলছে যে আমরা মেলা যাচ্ছি, তো তুইও চল। তো আমি না বললাম, তো অনেক ফোর্স করলো যে চল মেলা, এইবারই তোর লাস্ট, কেন আগের বছর তুই থাকবি কি না থাকবি, সে কারণে মানে শ্বশুরবাড়ি থাকবো কি ভুটানে, সে কারণে বলছে যে চল এইবারই মেলাটা আমরা ঘুরে নিই। তো কথা বলতে বলতে দেখো চলে আসলাম প্রথম মণ্ডপে আমরা, এখানে সরস্বতী ঠাকুরকে দেখার জন্য। আর এখানে প্রচণ্ড ভিড় লেগেছে। এটা কলেজের বয়েজ হোস্টেলের এখানেই পুজোটা হয় প্রত্যেক বছরই। আর রঙ্গোলিটা আমাকে দারুণ লেগেছে, ব্যাপক হয়েছিল রঙ্গোলিটা। আর এই যে সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল। আর পুজোটা মাত্রই শেষ হয়েছে। দেন তারপরে চলে আসলাম আমি মায়ের হোস্টেলে দৌড়তে দৌড়তে। আর এখানেও এসে দেখি প্রচুর ভিড় লেগেছে, এখানেও পূজা হচ্ছিল। আর মা সবাইকে প্রসাদ দিচ্ছিল, এই দেখো আমার মাকে। আর এখানে পূজাটা হয়ে গেছিলো। কি সুন্দর এখানে ঠাকুরটা লাগছিল, দারুণ সাজিয়েছিল এইখানে ঠাকুরটা। তারপর এখানে প্রণাম টনাম করার পর আমি এখানে প্রসাদ খেলাম। প্রসাদ করে দেন মায়ের সাথে একটু সেলফি নিলাম, আর এই সেলফিটা খুব ভালো এসেছিলো, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। দেন তারপরে আমরা গাড়িতে বসে এখন যাচ্ছি আমরা মেলাতে। তা আমি আর টুনি বসে পড়েছি, এখন যাব আমরা মেলাতে। তার জন্য রূপাকে ফোন করলাম যে আমরা আসছি। তো রূপা বললো ঠিক আছে, এখন কলেজ গেটের থেকে বের হয়েছি। দেন আমরা পৌঁছে গেলাম মধুপুরে। এখন আমরা যাব মেলার ভিতরে। তো এখান থেকে আমাকে টোটো নিতে হবে, অটোতে করে নেমে এখন আমরা টোটোতে করে যাব। আর প্রত্যেক বছরই সরস্বতী পূজার সময় 7 দিন এই মেলাটা লাগে, আর খুব বড় করে মেলাটা হয়। তো তোমরা দেখতেই পাবে আমি যখন যাব। এখন আমরা টোটোতে বসে এখন যাচ্ছি। তো টোটোতে অর্ধেক রাস্তায় আমাদেরকে নেমে দিয়েছে, সামনে টোটো যাচ্ছিল না, সে কারণে আমাদের এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। আর এখানে দেখো সবাই কাপলই আছে, সবাই কাপলকে নিয়ে ঘুরছে, কেউ বরকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে। আমি তো শুধু টুনিকে নিয়েই ঘুরতে পারবো, কোনো উপায় নেই। আমার বর তো বিদেশে, তো যাই হোক, একাই একাই আমরা 2 পার্টি চললাম এখন মেলা ঘুরতে। তো টুনিকেও খুব সুন্দর লাগছিল, ও চুড়িদার পরেছিল, যেহেতু আমি শাড়ি পরিনি সে কারণে ও শাড়ি পরেনি, চুড়িদার পরেছে। আর এখানে আমি কিছু বকবক করছিলাম শায়দ। তারপরে দেন আমরা মেলার ভিতরে ঢুকে পড়লাম। মেলার রাস্তাতেই দেখো কি সুন্দর এখানে খেলনা রেখেছে। আর আমি ভাবছিলাম বাবু যদি দেখে তো আমাকে তো একদম ফকির করে দিবে। তো দেন আমরা তাড়াতাড়ি করে এখন মেলার ভিতরে যাচ্ছি। রূপা সমানে ফোন করছিল। আর এই শাড়িগুলো ছিল 100 টাকা করে, আর এখানে ফুলের চারাগুলো দারুণ দারুণ ছিল 50 টাকা করে। তো সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ দেখছিলাম, কিন্তু গোলাপটা নিয়েও বা দিব কাকে আজকে, যেহেতু ভ্যালেন্টাইন। তো সে কারণে আমার তো বর আছে বিদেশে, তো সেটাও নিয়ে লাভ নেই, তো শুধু দেখলাম। আর এখানে দেখো কি সুন্দর নাগরদোলা ব্রেক ডান্স এসেছিলো। আর এখানে খুব সুন্দর মেলা লেগেছে, খুব বড় করে লেগেছে। এবারও ভিড় দেখতেই পাচ্ছ, সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন, এখানে তো কাপলেরই ভিড়, কাপলেরই মেলা চলছে। এটাকে ভ্যালেন্টাইন আর সরস্বতী পূজা না বলে কাপল মেলা বললেই ভালো হয়। এখানে শুধুই দেখবা কাপলই কাপল দেখা যাচ্ছে। আর সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে কি সুন্দর সেজে এসেছে, আর আমি শুধু লেপ্তির মতন একটা চুড়িদার পরে চলে গেছিলাম। যাই হোক, এখানে ঠাকুরেরও জিনিস অনেক কিছু রাখা ছিল, ভাপা পিঠা বিক্রি হচ্ছিল, আর আমাকে ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে, আর আমার মাকেও সেই ভালো লাগে। দেন তারপরে আমি এখানে আসলাম রাসডোলাতে। এটা রাসমেলার সময়ও লাগে, তো এখানেও মধুপুরেও লাগে। আর এইটা রাক্ষসী রানী, যেটা রাসমেলার সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানেও লেগিয়েছিল।
আর এটা ঘুরিয়ে যা মনোকামনা করবা সেটা পাবা। তো প্রথমে এটা ঘুরালাম, তারপরে দেন রূপার কাছে আসলাম। এখানে রূপা বসেছিল আমার অপেক্ষায়, আর বাবু দেখো ওখানে খেলনা কিনে খেলনা খেলছে। আর রূপা বলছে এত লেট হলো আর চুড়িদার কেন পরছিস, শাড়ি কেন পরিস নি? আমার ইচ্ছা করেনি, সে কারণে আমি কি জানি মেলায় আসবো। তো দেন আমি রূপা ওখানে বলছিলাম আমার কানেক্টারের জন্য, রূপা রাগ করেছিল, দেখতেই পারছো। তারপরে আমরা চলে গেলাম মেলার ভিতরে। আর এখানে দেখো কপালরা হাত ধরে যাচ্ছে আর আমি টুনির হাত ধরে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কপাল। তো যাই হোক, মেলাটা আগে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লেগেছে। আর এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। রূপা বলছে তাড়াতাড়ি কর, ভিডিও পরে বন্ধ কর, আর তুই চল ঘুরতে যাই। তো বাবু সবার প্রথমে এখানে একটা মাস্ক নেওয়ার জন্য খুব জিদ করছিল, তো ও একটা স্পাইডারম্যানের মাস্ক নিয়ে নিল, বলছে আমি সবাইকে ভয় খাওয়াবো। আচ্ছা আচ্ছা নিয়ে নে। আর ও এটা হচ্ছে পরে নিল পুরো মেলাতে, বলে এটা লাগিয়েই ঘুরবে। তো ঘুরে নিয়েছি আর দেখো নাচছিল এখানে। দেন তারপরে আমরা এখানে 10 টাকার বাজার করতে আসলাম। এখানে 10 টাকার অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো। তো মেলায় আসবো আর আমরা মেয়ে মানুষ এই কিছু কেনাকাটা করবো না, এটাকেই কখনো হয়। আর দেখো রূপা হাতে ওই চূড়াটা পরেছি, যেটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম রেজিস্ট্রির জন্য, তো সেটাও পরেছে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ক্লিপগুলো 10 টাকায় পাওয়া যাচ্ছিলো। আর এই হচ্ছে ব্লেন্ডারটাও আমি 10 টাকা করে নিয়েছি। আর এখানে অনেক জিনিসগুলো ছিল যেগুলো 10 টাকা 20 টাকার ছিল। তো এগুলো হচ্ছে জিনিস আমি নিয়েছি। এই ক্লিপটা রূপা নিয়েছে, আর এটা টুনির জন্য নিয়েছি, আর ব্লেন্ডারটা আমি আমার জন্য নিয়েছি। এটা বেলনা চৌকিটা দেখছিলাম আমি হচ্ছে বাড়ির জন্য, তো সেটা আমার খুব পছন্দ এসেছিলো, কিন্তু নিলাম না। ব্যাগগুলোও দেখলাম, তো রূপা দেখছিল এই ব্যাগগুলো, মায়ের বাড়ি আসার সময় ওর খুব কষ্ট হয়, সে কারণে ওই 100 টাকার এই ব্যাগগুলো দেখছিল। এগুলো শুধুমাত্র 100 টাকা করে ছিল ব্যাগগুলো, আর খুব সুন্দর, কোয়ালিটিটাও খুব ভালো ছিল। দেন তারপরে এখানে আমরা পুতুল দেখলাম, অনেক কিছু খেলনা দেখলাম, তারপরে দেখলাম আংটি, কিন্তু আংটিগুলো আমি নিইনি, কেন আমাদের হাতে আসছিল না, এগুলো খুব বড় বড় ছিল। আর তারপরে হচ্ছে মেলায় যাব আর কাপ দেখবো না, এটা কোনো দিন হয়। আর এই রেড কালারেরটা বাবুর খুব পছন্দ ছিল বোতলটা, সেটা 50 টাকা করে ছিল। তো সেটাও নিল না, বললো না ওখান থেকে কিনে দিব। আর রেড কালার বাবুরও পছন্দ, রেড কালারটা আমারও পছন্দ। তো দেখো দেন মেলা ঘোরার পর এখানে সবার প্রথমে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। তো প্রথমে খাচ্ছিলাম এখানে ভেলপুরি, তো টুনিকে বললাম টুনি খাবে না, তো আমরা এখানে খাচ্ছিলাম আর খুব টেস্টি ছিল। দেন তারপরে আমরা বসে পড়লাম মেহেন্দি লাগাতে। তো অনেক বছর পর আমি এরকম করে মেহেন্দি লাগাচ্ছি। ছোটোবেলায় যখন মায়ের সাথে যেতাম হচ্ছে মেলাতে, তখন হচ্ছে মেহেন্দি লাগাতাম, তখন কিন্তু অরিজিনাল মেহেন্দিরই দিয়ে বানাতো হাতে, মানে ছাপাটা দিত। আর এখন আলতার রং দিয়ে ছাপাটা দিয়েছে, মেলাতেই উঠে পড়েছে, মেলাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তখনই উঠে পড়েছে। দেখতেই পারছো কত সুন্দর করে লাগাচ্ছে, কিন্তু ডিজাইনটার জন্যই আমি মেহেন্দিটা লাগিয়েছি রূপার জন্য। দেন তারপরে টোকো খেলো একটা আইসক্রিম, আইসক্রিমগুলোর দাম ছিল 50 টাকা, আর আইসক্রিমটার টেস্টটাও অনেক দারুণ ছিল। তো সেটা হচ্ছে টোকো খেলো, খেয়ে এখন আমরা চললাম বাড়িতে। দেখো টোটোতে বসে পড়েছি আমি, বাবু আর টুনি, আর রূপা আর রাকেশ দেখো সামনে হচ্ছে বাইকে করে যাচ্ছিল। তো ভ্যালেন্টাইন ডে ওদেরকেও সময় দিলাম। আমাদের মেলা টেলা ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর 2 সর্ভিস থেকে আসছে পিছনে, এই যে আসছে পিছনে, উঠেছে, আমরা চলছি বাড়ি। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি। আজকের ব্লগটি লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে অবশ্যই